কম বেশি পোস্ত খেতে আমরা সকলেই ভালোবাসি। তার জন্য দেখুন এখানে 2 চামচ পোস্ত নিয়েছি আর 1 চামচ সাদা সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা এইভাবে হাফ ক্রাশ করে বেটে নেব। আর বলাই হলো না তো আমি কিসের পোস্ত বানাচ্ছি, আরে আজকে পেঁয়াজের পোস্ত বানাচ্ছি। দেখুন তাহলে কেমন লাগে এই পেঁয়াজের পোস্ত খেতে। দেখুন হাফ ক্রাশ করে এভাবে বেটেও নিলাম। আর এদিকে দেখুন পেঁয়াজটাকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। টোটাল 4টে পেঁয়াজ নিয়েছি আর সেই পেঁয়াজটাকে এখন ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদ আর বেটে রাখা পোস্ত। জল সহ পোস্তটা দিয়ে দিলাম আর দেবো কাঁচা সর্ষের তেল 4 চামচ দিয়ে বেশ ভালো মতো করে হাতের সাহায্যে মেখে নেব। আর আপনারা না খেলে বুঝতেই পারবেন না পেঁয়াজ পোস্ত এতটা টেস্টি হয়, যে খাবে বারবার খেতে চাইবে। আপনারাও ঠিক এইভাবে হাতে মেখে একবার ভাপিয়ে নিয়ে পোস্ত খান। পেঁয়াজের পোস্ত জাস্ট অসাধারণ। দেখুন মাখানো হয়ে গেছে। ছোট একটা স্টিলের ডেচকিতে মাখানো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব আর দিয়ে দেব এখানে সরিষার তেল। তবে বেশি জল দিচ্ছি না, দেখুন বেশ অল্প পরিমাণেই জল দিচ্ছি। আর দেব ওপর থেকে কাঁচা সরিষার তেল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে একেবারে লো ফ্লেমে বসিয়ে দিতে হবে ঢাকা চাপা দিয়ে মাত্র 5 মিনিটের জন্য। আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে একেবারে লো ফ্লেমে বসিয়ে দিন, তাহলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজের পোস্ত। আর খেতে ভাতের সাথে জাস্ট অসাধারণ। গরম গরম ভাতের সাথে পেঁয়াজ পোস্ত সার্ভ করুন আর মজা নিয়ে খেতে থাকুন। দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে আর দেখতেও তো জাস্ট অসাধারণ হয়েছে।